স্বাস্থ্য দপ্তরের অদূরদর্শী বদলির সিদ্ধান্তে চরম সংকটে পড়েছে ঊনকোটি জেলা স্বাস্থ্য পরিষেবা। বিগত প্রায় 1 মাস ধরে ঊনকোটি জেলা হাসপাতালে মাত্র একজন শল্য চিকিৎসক কর্মরত থাকায় গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কার্যত বন্ধ হয়ে পড়েছে। অথচ এই জেলা হাসপাতালই হাজার হাজার সাধারণ মানুষের শেষ ভরসা। জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল বিষয়টি স্বীকার করে জানান, বর্তমানে একজন মাত্র শল্য চিকিৎসক কর্মরত রয়েছেন। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফে অপর শল্য চিকিৎসক ডক্টর চন্দন মল্লিককে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, তবে তিনি এখনও হাসপাতালে যোগ দেননি। ফলে চিকিৎসা পরিষেবা চালাতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য, প্রায় 1 মাস আগে শল্য চিকিৎসক ডক্টর সৌরভ লোধকে আগরতলায় বদলি করা হয়। তার পরিবর্তে ডক্টর চন্দন মল্লিককে পাঠানোর নির্দেশ থাকলেও বাস্তবে সংকট কাটেনি। বর্তমানে একাই অস্ত্রোপচার ও জরুরি পরিষেবার দায়িত্ব সামলাতে হচ্ছে ডক্টর পল্লব দেববর্মাকে। তিনি জানান, ওপিটি ও জরুরি রোগের চাপ সামলে একা কাজ করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইন্ডিয়ান পাবলিক হেলথ সার্ভিস IPHS এর নিয়ম অনুযায়ী প্রতিটি জেলা হাসপাতালে ন্যূনতম 2জন বিশেষজ্ঞ শল্য চিকিৎসক থাকার কথা, কিন্তু সেই নিয়ম কার্যত উপেক্ষিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন জেলার সাধারণ মানুষ। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ঊনকোটি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উপর আরও ভয়াবহ প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন সচেতন মহল। ডিস্ট্রিক্ট হাসপাতালে খুবই সমস্যা, কারণ এক তো হচ্ছে গিয়ে আমার রেগুলার ডিউটি থাকে ইমার্জেন্সি, তার উপরে ওপিডি থাকে, তার উপরে ওটি বেড থাকে। তো একা তো এতগুলি সমস্যা সম্ভব না। তারপরে ওয়ার্ড থাকে, আমরা 2 বেলা রাউন্ড দেই, সকালে একবার আর আপনার বিকালের দিকে। তারপরে কল তো 24/7 থাকে। আগে 2জন ছিলাম আমরা শল্য চিকিৎসক, আর একজন ছিলেন ডক্টর সৌরভ লোধ। উনি আপনার ওই ডিসেম্বরের লাস্টের দিকে IGM-এ ট্রান্সফার হয়েছে। তারপরে থেকে তো মহা সমস্যার মধ্যে ভুগছি। যেমন আগে আমরা রেগুলারলি অপারেশনগুলি হতো, ওটি সাপ্তাহিক একদিন বৃহস্পতিবার। তো একা ওইটাও করাটা এখন একটু মুশকিল আর, কারণ একা তো সব দিকে সামলানোর সমস্যা। তো এই বিষয়ে আপনি এমএসকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি MS স্যারের সাথে কথা বলেছি। অ্যাকচুয়ালি এখান থেকে যে ডক্টর ট্রান্সফার হয়েছিল, ওনার পরিবর্তে আরেকজন দিয়েছিল IGM থেকে, বা শুনতে পারলাম উনি জয়েন করেননি। উনি জয়েন করেননি, তো ওইটার ব্যাপারে MS-এর সাথে কথা বলেছিলাম। MS ডিরেক্টরের কাছে বোধহয় চিঠি পাঠিয়েছে যে ডিউটিতে আপনার ওই হ্যাম্পার হচ্ছে, ওর জন্য যাতে আরেকজন শল্য চিকিৎসক দেওয়া হয় ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে ভবিষ্যতে। IGM-এ যে ছিলেন ওনাকে ডিস্ট্রিক্ট হসপিটালে দেওয়া হয়েছিল, আর ডিস্ট্রিক্ট হসপিটালে যে ছিলেন ওনাকে IGM-এ পোস্টিং করা হয়েছে। তো আমাদের যেনাকে দেওয়া হয়েছিল ওনার নাম ডক্টর চন্দন মল্লিক, বাট আজ পর্যন্ত উনি এখানে জয়েন করেননি। সেই ইনফরমেশনটা আমরা পাস করেছি DHS লেভেলকে, সেটা জানিয়েছি। কিন্তু আমাদের কাছে এখন একজনই শল্য চিকিৎসক আছে, ওনার নাম হচ্ছে ডক্টর পল্লব দেববর্মা। তা ঊনকোটি জেলা এত বড় একটা জেলা, এবং নিয়ম অনুসারে ঊনকোটি জেলার যে কোনো হাসপাতাল, জেলার কোনো হাসপাতালে 2জন শল্য চিকিৎসক থাকা উচিত। এখন যিনি আছেন তিনি কি মনে করেন যে সার্ভিস দিতে পারবেন পুরো জেলাবাসীকে একা? কিছুটা তো আমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু DHS লেভেল থেকে তো আমাদের আরেকটা হেল্পিং হ্যান্ড দিয়েছিল, চন্দন মল্লিককে দেওয়া হয়েছিল, বাট উনি জয়েন করেননি। তো সেটার জন্য আমরা একটু অসুবিধায় পড়ে গেছি। উনি কি কারণে জয়েন করেননি সেই বিষয়ে? সেটা আমাকে জানায়নি উনি আজ পর্যন্ত কোনো লেটারও আমাকে পাস অন করেননি। তার কারণ জানায় উনি জয়েন করেননি, কেন জয়েন করছেন না সেটা জানায়। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।